অপরাজিতা চা বা ক্লিটোরিয়া টি কেন পান করবেন? ভিডিওটি দেখতে থাকুন, আমি এই ব্যাপারে বিস্তারিত আলোচনা করছি। তার আগে ঠান্ডা জলে অপরাজিতা ফুলগুলি একটু ধুয়ে পরিষ্কার করে নিলাম। এই যে আমার হাতে একটি কাপ আছে, এই কাপের মধ্যে গরম জল আছে। অপরাজিতা ফুলগুলি জলের মধ্যে দিয়ে দিলাম। অল্পক্ষণের মধ্যেই এটা থেকে একটা নীল রং বের হবে এবং সেইটাই পান করতে হবে। অপরাজিতা চা বা ক্লিটোরিয়া টি কেন পান করবেন, এরকম একটা প্রশ্ন দিয়ে শুরু করেছিলাম। ক্লিটোরিয়া টি অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর। এটি ক্যাফেইন মুক্ত একটি পানীয়। এটি রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ ও ওজন কমাতে সহায়ক। এছাড়াও এটি মানসিক চাপ কমায়, হজম শক্তি বৃদ্ধি করে, স্মৃতিশক্তি উন্নত করে এবং ত্বক ও চুলের স্বাস্থ্যের জন্য বেশ উপকারী। এই যে দেখেন কালারটা ব্লুইশ হয়েছে, কি চমৎকার একটা কালার। এতে থাকা অ্যান্থোসায়ানিন ও ফ্লেভোনয়েড কোষের ক্ষতি রোধ করে এবং অকাল বার্ধক্য প্রতিরোধে সাহায্য করে, এজিং প্রসেসকে ডিলে করে। গবেষণায় দেখা গেছে এটি রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে এবং ইনসুলিনের সংবেদনশীলতা অর্থাৎ ইনসুলিন সেন্সিটিভিটি বাড়াতে সাহায্য করে। এটি ফ্যাট কোষ গঠন ধীর করে এবং মেটাবলিজম বাড়িয়ে ওজন নিয়ন্ত্রণে সহায়তা করে, হৃদযন্ত্র ভালো রাখে, রক্তনালীকে শিথিল করে ও খারাপ কোলেস্টেরল কমিয়ে হৃদরোগের ঝুঁকি কমিয়ে দেয়। প্রথাগত চিকিৎসায় এটি স্ট্রেস বা উদ্বেগ কমাতে এবং স্মৃতিশক্তি বাড়াতে ব্যবহৃত হয়। চোখের রেটিনা শক্তিশালী করার পাশাপাশি এটি ত্বকে কোলাজেন তৈরিতে ও ত্বক উজ্জ্বল রাখতে অত্যন্ত কার্যকরী একটি পানীয়। ক্লিটোরিয়া টি কীভাবে তৈরি করবেন? 4-5টি শুকনা অথবা কাঁচা পাপড়ি, কাঁচা ফুল গরম পানিতে ভিজিয়ে নেবেন। ভিজিয়ে নিয়ে যখন দেখবেন যে এরকম নীল কালার ধারণ করেছে, তখন এটার সাথে আদা, মধু অথবা লেবু সহযোগে পান করতে পারেন। লেবুর রস ব্যবহার করলে চায়ের রং নীল থেকে বেগুনি হয়ে যাবে। তবে কখনো হোয়াইট পয়জন, সাদা চিনি মেশাবেন না। সাদা চিনি ছাড়া যদি প্রতিদিন খান, তাহলে উল্লেখিত যে উপকারগুলোর কথা বললাম সেই উপকারগুলি আপনারা পাবেন। অপরাজিতা চা বা ক্লিটোরিয়া টি একটি অনন্য টি, যা মানব স্বাস্থ্যের জন্য অত্যন্ত কল্যাণকর।